সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, অনেক জায়গা থেকে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, তাদের পাখির ডিম আটকায় পাখি নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ডিম আটকায় যাচ্ছে। অনেক সময় ডিম যেটা বের হচ্ছে পর্যাপ্ত রক্ত বের হচ্ছে। তো আসলে এটা শীতের সময় বেশি আসে, এই ফোনগুলো শীতের সময় বেশি আসে। যার জন্য আপনারা অবশ্যই, যেহেতু শীতের সময় হিউমিডিটিটা কম থাকে, এটা মাথায় রাখবেন। আর পাখির যেহেতু যে জায়গা দিয়ে ডিম বের হয় ওই জায়গাটা পিচ্ছিলের প্রয়োজন হয়, কিন্তু শীতের সময় হিউমিডিটি কম থাকার কারণে ওই জায়গাটা কিন্তু পিচ্ছিল হয় না। আর পিচ্ছিল রাখার জন্য আপনাকে ইসেল নামের যে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি সেবন করাতে হবে। গরমের সময় হিউমিডিটি যেহেতু পর্যাপ্ত পর্যন্ত থাকে, সেক্ষেত্রে ওই জায়গাটা এমনি পিচ্ছিল থাকে, ডিমের জায়গাটা। এমনি একটা ডিম আসার সঙ্গে সঙ্গে পাখি যখন ডিম পাড়ার সময় হয়ে যায়, ডিমটা পিচ্ছিল হয়ে এমনি বের হয়ে চলে আসে। কিন্তু শীতের সময় হিউমিডিটি কম থাকার কারণে ডিমের জায়গাটা, যে জায়গাটা ডিমটা বাহিরে চলে আসবে, ওই জায়গাটা অপর্যাপ্ত খসখসি থাকে বিধায় ওইখানে ডিম আসতে চায় না। এবং সেক্ষেত্রে পাশাপাশি ক্যালসিয়ামও সেবন করাতে হবে। পাখিকে ডিম যখন বের করতে হবে ভিতর থেকে, তখন তার শক্তির প্রয়োজন হয়। এখন ক্যালসিয়ামের যদি অভাব হয়, সেটার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিবে। প্রধানত আপনার ইসেল অবশ্যই প্রয়োজন। ইসেল আপনি সেবন করাবেন, আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার রক্ত ডিমের সাথে থাকবে না, ডিম আটকে পাখি নষ্ট হবে না। সেই সাথে পাশাপাশি ইসেল ব্যবহার জিঙ্ক বা ক্যালসিয়াম ব্যবহার করবেন। দিনে ক্যালসিয়াম ব্যবহার করবেন, রাত্রে ইসেল ব্যবহার করবেন। তো এটা যখন করবেন, আপনার পাখি কিন্তু শীতের সময় এটা আপনার সপ্তাহের মধ্যে 2-4-5 দিন করবেনই, কারণ এটা হিউমিডিটি যেহেতু অনেক কম থাকে, যার কারণে পাখির সমস্যা হয়ে যায়। বিধায় আপনারা আপনার পাখিকে ইসেলটা অবশ্যই আপনি ঘাটতি রাখবেন না শীতের সময়। তাহলে আপনি এই সমস্যার কারণে পাখির যে ডিম আটকে পাখি নষ্ট হচ্ছে, পাখির ডিমের রক্ত দেখা যাচ্ছে, এই সমস্যার কারণে এই সেলটা প্রধান আপনি সেবন করাবেন রাত্রে বেলাতে, দিনের বেলাতে ক্যালসিয়াম সেবন করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।